কি বলে? আল্লাহর হুকুমে ওর শরীরের মধ্যে এমন আগুনে ঝিলকে দেওয়া হোক, ও যেন কঠিন শাস্তি পায়, ও যেন একদম ঝালাপালা হয়ে যায়। আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। শাস্তি বাড়ছে আরো। আর কয়জন? গণার বাইরে। এ রোগীর ক্ষতি করো কয়জন তোমরা? এই জিনগুলো কি চালান জিন ছিল আপনার কোনো? আমি বলে দিছি না কি জিন। আমি এমন কোন মানুষ নাই যে না বলে। আমি জিনকে আগে আগে আমি জিন শনাক্ত করি এগুলো কি জিন, কোন বংশের জিন, কে পাঠাইছে, কি করছে। কি জিন? আচ্ছা, ওই খাঁচার সামনে আমার এক বন্ধু যাবে আমার চেহারা উদ্যান করে। আব্দুর রহমান যাও তো ওখানে। এগুলো আশিক জিনা চালান জিন দেখো তো। কি জিন এগুলো? আচ্ছা, এই জিনগুলো আসে, এই জিনগুলো এই মেয়ের থেকে ডিসকানেক্ট করো আল্লাহর হুকুমে, আর যা না ধরে। বিষয়টা কি আব্দুর রহমান, বলো তো বিষয়টা কি? ঠিক আছে, এর আগেও কি ওদেরকে ডাকছিলাম ছাদের উপরে? এর আগে এরা আচ্ছা, এত জিন ওই মাদ্রাসায় কইতে রেডি সবারই ধরে না। নতুন করে একটা দোষে আদর বিষয়টা দেখো তো কি। আমার এই রোগী থেকে জিনগুলো ডিসকানেক্ট করতে হবে, রোগীকে সুস্থ করতে হবে আল্লাহর হুকুমে। দেখো তো কি করা যায়। কি বললো? আচ্ছা ঠিক আছে, আমি একজন জিনের বাদশার প্রতিনিধিকে ডাকতেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, বিসমিল্লাহ। সোজা বসতে হবে। আরে আরে মাথায় দিক করো। বুদ্ধ আলাইসালামের প্রতিনিধি হুজুর, আল্লাহর হুকুমে আপনি একটু আসেন। বুদ্ধ আলাইসালামের প্রতিনিধি হুজুর, আপনি একটু আসেন, এই রুগীটাকে একটু সাহায্য করতে হবে, একটু আল্লাহর হুকুমে আসেন। বুদ্ধ আলাইসালামের প্রতিনিধি যিনি আছেন, আল্লাহর হুকুমে একটু আসেন, এই রুগীটাকে একটু সাহায্য করতে হবে, আল্লাহর হুকুমে আসেন। দেখে একটা বড় ধরনের মাসান জিন আসবে। হ্যাঁ, উনি জিনদেরকে কাগজের মতো ছিঁড়ে ছিঁড়ে খায়। আসছে, নড়াচড়া করো না তুমি। বুদ্ধ আলাইসালামের প্রতিনিধি, আমি বুদ্ধ আলাইসালামের প্রতিনিধি একজন হুজুরকে ডাকছি। হুজুর আপনি আসেন আল্লাহর হুকুমে, আমার রুগীটাকে সাহায্য করেন। অনেক বড় না? তুমি ওনাকে বিচার দো ওনার কাছে। এই জিনগুলো আমার শরীরে ঢোকে, আমার পড়ালেখা করতে দেয় না, আমার ক্ষতি করে, আমার কষ্ট দেয়। আল্লাহর হুকুমে আপনি ব্যবস্থা নেন। উনি কি করতেছে? হুজুর আপনি একটা ব্যবস্থা নেন যে আমাকে যেন ক্ষতি না করে। কি বল হুজুর, যা বলতেছেন আমাকে শুনিয়ে বলেন।
শুনতে পাইতেছি? জিনগুলোর অবস্থা কি হয় সেটা বললে হবে। জিনগুলোর কি অবস্থা হয় ওরা মরার অবস্থা। ওদের? জি হুজুর আসার পরে মরার অবস্থা জি সবার? জি। হুজুর আমাকে যেন ক্ষতি না করে সে ব্যবস্থা করে দেন যে আমার যে আর কেউ ক্ষতি না করে সে ব্যবস্থা করে দেন আল্লাহর হুকুমে। আল্লাহ হুকুমে। হুম। সে মনে হয় আমার চারিদিকে বানতাছে। কাজ শেষ? জি আমি এবার ডাকতেছি সাইয়্যিদুল আউলিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর সাথে থাকা পীর মুরিদ মুর্শিদ এদের বড় বড় ইফরিত যে জিনগুলো আছেন ক্ষমতাধর, আপনারা একদল আসেন তো, চোখের সামনে আসেন। একদম জিন আসবে, হ্যাঁ, খুব ক্ষমতাধর আসছে। জি সাইয়্যিদুল আউলিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর সাথে যে সমস্ত জিনরা মুরিদ ছিলেন ইফরিত, আপনারা একটু আসেন তো। জি এস। হুজুর এই রোগীটা আমি ট্রিটমেন্ট করছিলাম, বুঝছেন, বেশ কিছু সুস্থ ছিল, এখন এই জিনগুলো শরীরে ঢোকে, বুঝতে পারছেন, শরীরে ঢোকে ঝামেলা করে, মাথার সাথে আর যেন না ঢোকে ব্যবস্থা করে দিন আল্লাহর হুকুমে। আমার বাড়ির সমস্যা। তোমাদের বাসায় জি কি সমস্যা? বাসাতে বেশি ধরছে। ঘরের চারিপাশে ধরতেই না। কি এগুলো? আপনার বাড়ি বন্ধ করতে গেছিলাম না? না হুজুর বাড়ি তো বন্ধ করা কথা না। কুসুম তো এতদিন পরে না বাড়িতে। জি আমি যে বেডরুমে শুই বেডরুমে অনেকগুলো আছে। জিন? জি আচ্ছা, ওটা বড় পদক্ষেপ নিব, আমাকে যেন না ধরে বাড়ি থেকে মাদ্রাসা থেকে সেই ব্যবস্থা আল্লাহর হুকুমে করে দেন। আমার কাছে বাড়িতে মানুষের সাথে না ধরা আল্লাহ হুকুমে ব্যবস্থা করে দেন। এই বাসা বিলে বান্ধাই দেব। আচ্ছা বাঁধবো হুজুর পরে, এখন আপাতত আমার ব্যবস্থা করেন। আমাকে খাসা রাখতে যেগুলো বাসা। আর জীবনে যেন আমার শরীরে যেন জিনের প্রবেশ না করতে পারে আমরা বাড়ি বন্ধ করে নিবো হুজুরের কাছ থেকে, কিন্তু আমাকে যেন না ধরে। বলছো? বুঝতে পারিনি। হুজুর এই আমার কথা শুনতেছেন ওনারা? জি এই হুজুর একটা কাজ করে দেন, বড় বড় কথা জিনের দোহাই দিচ্ছি আমি, আমি ওদের বাসা বন্ধ করে কাজ করবো, পরবর্তীতে ওর মার সাথে কথা বলবো আল্লাহর হুকুমে, কিন্তু বিষয়টা হচ্ছে ওকে যেন জিন যেন ক্ষতি টতি না করে, শরীরে না ঢোকে, বান্দা সাহেব ও মানে স্বাভাবিক, আমরা যেন স্বাভাবিক চলাফেরা করি আল্লাহর হুকুমে, ওর স্বাভাবিক জীবনে চলে আসে। বলছে এই জায়গায় থাকা যাবে না, যে বাসায় যে জায়গায় আছে। এই জায়গা হুজুর জায়গা ছেড়ে তো কোথাও যাওয়া যাবে না, হয়তো জায়গাটা বন্ধ করে দিব আমরা, কিন্তু জায়গা ছেড়ে কোথাও যাবো? ওই জায়গাগুলো অনেক ক্ষতি আছে। ক্ষতি আছে, চোখের ক্ষতি কাটবো হুজুর, ক্ষতি আছে, ক্ষতি কাটবো, এক জায়গায় 6 মাসের জায়গায় 1 বছর লাগে কাজ করবো, কিন্তু মেয়েটাকে সুস্থ করতে হবে আল্লাহর হুকুমে। ওরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা বিয়ে দিবে, এখন বিষয়টা হচ্ছে এই যে আপনি অসুস্থ করেন আগে, বিয়ে দিয়ে দেন। সময় হলে বিয়ে দিবে হুজুর, এইটা আপনার চিন্তা চিন্তা করতে হবে না, কি বলে? সে বলতেছে যে অনেকগুলো আকর্ষণ আমি বন্দি করছি আরো আছে। সব এই মেয়েটাকে সুস্থ করার জন্য যা যা লাগে সব করেন, হ্যাঁ, আল্লাহর হুকুমে। ঠিক আছে হুজুর? আমি একটু অন্যদিকে কাজ করি তাহলে, আপনার অটোমেটিক কাজ করতে থাকেন, বলছে জি তাহলে এই মেয়েটাকে উঠাই দিই, আমি একটু অন্যভাবে কাজ করবো, উঠে দিব। বলছে জি
জি ঠিক আছে, তুমি একটু চোখ খোলো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে।